খুবই অথেন্টিক টেস্টের একটা টাকি মাছের ভর্তা শেয়ার করব আপনাদের সঙ্গে। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে অসম্ভব মজার লাগে আর খুবই সফট হয় ভর্তাটা। পুরো রেসিপিটা দেখার জন্য আমার ভিডিও জুড়ে সাথেই থাকবেন, খুবই ভালো লাগবে। আর ঝাল ঝাল টাকি মাছের ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। একদম এত পরিমাণে টেস্টি হয় যে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো আসুন রেসিপিটা শেয়ার করি। এখানে 500 গ্রাম পরিমাণে টাকি মাছ রয়েছে। তো এটা বিলের মাছ, আর বিলের মাছের টেস্ট সবসময় বেশি হয়, আর টাকি মাছ দিয়ে ভর্তাটা সবচেয়ে বেশি স্বাদের হয়। তো ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা 1 চামচ পরিমাণ দিয়েছি। তো সব মশলা মাছের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। মানে যতক্ষণ আমি অন্যান্য সব উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা প্রথমেই মাখিয়ে রেখে দেব। এর ফলে মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে আর ভর্তাতে বাজে কোনো স্মেল আসবে না। তো রেডি করে রেখে দিলাম সাইডে। আর এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আমি রান্নার, আর দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণের রসুন কুচি, 1 মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি। তো এখানে বড় রসুন 2টা ছিল, সেটাই কুচি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণের কাঁচামরিচ আর 6-7টা পরিমাণের শুকনো মরিচ। তো এই সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। এরকমের অথেন্টিক পদ্ধতিতে হয়তোবা এর আগে ভর্তা কেউ দেখেননি, এবং পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন। ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব, যেটা কিনা ফলো করলে ভর্তার টেস্ট আরও বেশি বাড়বে আর কি, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো এগুলো লালচে বাদামি করে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মরিচটা খুব বেশি পুড়িয়ে ফেলিনি, একদম একটু লাল লাল রেখেছি যেন ভর্তার কালারটা ভালো আসে। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে বেশি টেস্ট হয়। এই সব কিছু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা। তো এই মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা তেলের মধ্যে ভেজে নিলে মাছের উপরের অংশটা একদম ড্রাই হয়ে যায়, এতে করে ভর্তার টেস্ট ভালো লাগে না। অথেন্টিক টেস্ট নিয়ে আসার জন্য কিন্তু এইভাবেই মাছটা সেদ্ধ করে নিতে হবে। আর মাছটা একটু নেড়েচেড়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু 10 মিনিটের মধ্যে মাছ সেদ্ধ হয়ে যায়। আর মাছ সেদ্ধ হয়ে ওই পানিটা একদম মরে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে নেড়েচেড়ে আর কি মাছটাকে এভাবে করে দিতে হবে। একটু হালকা হাতে এভাবে করে দিলে দেখবেন যে উপরটা খুবই সুন্দর সফট হবে, আর পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে মাছটা খুবই জুসি জুসি দেখতে লাগবে। তো এইভাবে করে মাছটা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু যেভাবেই পারেন না কেন ভর্তা করলে খুবই মজা হবে। এটা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে করলেও ভালো লাগবে, আবার আমি যে রকমের ভাজনা তৈরি করে নিলাম সেভাবে করলেও টেস্ট হবে। তো এখানে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছগুলো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। তো টাকি মাছের একটা কাঁটা বেছে নিয়ে মাথাগুলো আলাদা করে আমি শুধু মাছগুলো বেছে নিলাম। আর দেখেন রেডি হয়ে গিয়েছে মাছ বাছা আমার, আর ভর্তা করার পালা এখন। তো আমি কাঁচামরিচগুলো একটা সাইড করে নিয়েছি, শুকনো মরিচগুলো একটা সাইড করে নিয়েছি, আর ভাজনাগুলো আর কি এক সাইড করে নিয়েছি। তো সবগুলো পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ মাখিয়ে নিয়ে তারপরে কাঁচামরিচ আর তারপরে ভাজনাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মাখিয়ে নিলে শুকনো মরিচটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়। আর এখানে আমি কিছুটা কাঁচা সরিষার তেলও দিয়ে দিলাম এর টেস্ট বাড়ানোর জন্য। তো কাঁচা সরিষার তেল দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখন মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে ভর্তা করে নিলেই হয়ে যায়। এখানে কোনো শিলপাটার প্রয়োজন হবে না, কোনো কিছুরই দরকার নেই। হাতে মাখিয়ে সুস্বাদু টেস্টের এই টাকি মাছের ভর্তা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারবেন। মুখে যদি স্বাদ না থেকে থাকে তবুও কিন্তু 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আর আমি ভর্তাগুলো এমন করে নিয়েছি যাতে করে খেতেও খুব সুবিধা হবে।
তো এই রকমের ভর্তা তৈরি করার পরে কি আর বসে থাকা যায়? গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি চলে এসেছি খেতে। অসম্ভব এই টেস্টের ভর্তা তৈরি করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।